তো বন্ধুরা চলো আজকে আমরা কিভাবে ভাগ করতে হয় ঠিক আছে সেটা শিখবো। ঠিক আছে, তো চলো এখানে দেখো 6 দিয়ে 30কে ভাগ করতে হবে। তাহলে ছয়ের উপর নামতা বলো, 6 কে 6, 6 × 12, 6 × 18, 6 × 5 = 30, 5 × 6 = 30 হয়, মানে 5, 6 × 5 = 30, 5 30। একবারে এটা মিলে গেল। হ্যাঁ, এখানে কিন্তু অবশিষ্ট আর কিছু রইলো না। তারপরে এটা করবো 5 দিয়ে 75কে ভাগ করতে হবে। ঠিক আছে, প্রথমে 5 × 1 = 5, যেহেতু 7টাকে যাবে, মানে 7টাকে পুরোটাকে যাবে না, কিন্তু 7-এর ঘরে 5 আছে আর কি। ঠিক আছে, 7-এর দিয়ে 5 আছে এখানে, তাই 5 দিয়ে 7কে যাবে। আমি এখানে দুটো সংখ্যা কিন্তু নেব না, আমি এখানে একটা সংখ্যা দিয়ে যাবে, যেহেতু একটা সংখ্যা দিয়ে নেবো। 5 × 1 = 5। ঠিক আছে, 5-এর পর 6 7, 2 থাকছে, 2 নামলো, আর 5, তাহলে 5 × 5 = 25। তাহলে কত হলো? উত্তরটা আমাদের 15 হলো। তারপরে 2 দিয়ে 8কে ভাগ করতে হবে। 2 × 1 = 2, 2 × 4 = 8 হবে। ঠিক আছে, 2 × 4 = 8। দেখো এগুলো সহজ অঙ্ক। ঠিক আছে, এগুলো তোমরা একটু দেখলেই করতে পারবে, একটু প্র্যাকটিস করতে হবে। তারপরে 12 দিয়ে 144কে ভাগ করতে হবে। দেখো প্রথমে 1 দিয়ে, তো প্রথমে 12 একটা সংখ্যা দিয়ে কি যাবে? যাবেনি, ছোট হয়ে যাচ্ছে। দুটো সংখ্যা নেবো, তাহলে একটু বড় হতে, 12 থেকে যেমন বড় হয় সংখ্যাটা। 12 × 1 = 12। ঠিক আছে, দুটা সংখ্যা নিয়েছি, 12 × 1 = 12। 2-এর পর 3 4, 2 থাকছে, আর 4টা নেমে যাবে, তাহলে 12 × 1 = 12, 12 × 2 = 24, মিলে গেল। ঠিক আছে, তারপরে 5 দিয়ে 20কে ভাগ করবো। 5 × 4 = 20। ঠিক আছে, 5 × 4 = 20। এগুলো তোমাদেরকে শেখানোর জন্য এগুলো আমি করছি। ঠিক আছে, আর তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকেই জানো না, যারা জানো না তারা এগুলো দেখে শিখে নাও। ঠিক আছে, তারপরে 4 দিয়ে 16কে ভাগ করে দেবো। 4 × 4 = 16, এটা আমরা সবাই জানি, 4 × 4 = 16। নিচে কাটার জন্য দিতে পারো বা গোল চিহ্ন দিতে পারো। ঠিক আছে, তারপরে এটা 5 × 5 = 25, একবারে চলে যাচ্ছে, 5 × 5 = 25। তারপরে এটা 12 × 12, 12 × 2 = 24। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমাদের এই ভাগগুলা করতে পারছি। আরো করবো, চলো মজা করে করে করবো। এখানে দেখো বন্ধুরা, এখানে সবগুলোতেই কিন্তু 2 দিয়ে ভাগ করতে বলা হয়েছে। ঠিক আছে, 2 দিয়ে 40কে ভাগ করবো প্রথমে। 2 × 1 = 2, 2 × 2 = 4। ঠিক আছে, আর 2 0, 2 0 0। ঠিক আছে, শূন্যটা নেমে যাবে, 2 0 0। ঠিক আছে, দেখো প্রথমে, মানে এটাকে ভাজ্য বলে, এটা ভাজক বলে। ভাজকের থেকে এই যে ভাজ্যের যে প্রথমের সংখ্যাটা, সেটা বড় আছে না সেটা দেখতে হবে। যদি বড় থাকে তাহলে একটা সংখ্যা দিয়ে করবো, আর যদি প্রথমের সংখ্যাটা ছোট হয় তাহলে দুটো সংখ্যা আমাদেরকে নিতে হবে। ঠিক আছে, এটা দেখে নেবে তোমরা। তারপরে এখানেও দেখো আমাদের ভাজ্য ভাজক, ভাজকের থেকে ভাজ্যটা বড় আছে, তাই আমরা একটা সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। 2 × 2 = 2, 2 × 4, 4 মিলে গেল, শূন্য নামানোর দরকার নেই, শুধু 6টা নামাবো। 2 × 2 = 2, 2 × 3 = 6, নিজে কাটার জন্য দিয়ে দেবো। তারপরে এখানেও ভাজক থেকে এই ভাজকের থেকে ভাজ্যটা বড় আছে, তাই আমরা একটা সংখ্যা দিয়ে এখানে ভাগ করতে পারি। 2 × 2 = 2, 2 × 4, 2 2 × 4। ঠিক আছে, এর বেশি যা চলবে নি, এর থেকে নিচে থাকতে হবে। তাহলে 4 × 5, 1 নামলো আর শূন্যটা নেমে যাবে। ঠিক আছে, তাহলে 2 × 5 = 10, তাহলে 25 উত্তর গেল। তারপর 2 দিয়ে 40কে ভাগ করবো। 2 × 2 = 2, 2 × 4, শূন্য নামার দরকার নেই, শূন্যটা নামাবো, 2 0 0, তাহলে কত বেরালো? 20। আরো করবো। তারপরে আমরা 20 দিয়ে 400কে ভাগ করব। ঠিক আছে, একটু বড় সংখ্যা। ঠিক আছে, 20 × 1 = 20, 20 2 × 40 হয়ে গেল। আর 40 0 0 মিলে গেল, 4 4 মিলে গেছে, তাই শুধু এই শূন্যটা নামাবো। 20 0 0 হয়ে গেল অঙ্কটা। খুব সহজ, এগুলো খুব সহজ অঙ্ক। ঠিক আছে, তারপর তারপর আমরা 5 দিয়ে 84কে ভাগ করব। ঠিক আছে, একটা সংখ্যা দিয়ে কি যাবে? হ্যাঁ, একটা সংখ্যায় যাবে, প্রথমের সংখ্যাটা যাবে। 5 × 1 = 5, 5-এর পর 6 7 8, 3 নামবে, আর এই 4টা নামবে। এবার 5-এর ঘর নামতে হলো, 5 5 6 30 হয়, 5 6 30, 5 7 35 হয়ে যাচ্ছে। এই 5 6 30, 5 7 35 হয়ে যাচ্ছে। তো 34-এর থেকে 35 বেশি হয়ে যাচ্ছে, তাই 5 6 30 হবে। ঠিক আছে, 5 6 30, 4 নামবে। দেখো এখানে 4 কিন্তু অবশিষ্ট রয়ে গেল। ঠিক আছে, তারপরে 3 দিয়ে 60কে ভাগ করব। 3 1 × 3, 3 2 × 6, দাগ টানবো, দাগ টানার পর 6 6 0 লেখার দরকার নেই, শূন্যটা নামাবো, 3 0 0 হয়ে গেল। এবার 5 দিয়ে 45কে ভাগ করবো। দেখো 5-এর পর যদি নামতা আমরা জানি, তাহলে আমরা 5 নং 45 হয়, 5 নং 45 আমরা লিখে দিলাম। ঠিক আছে, তো এইভাবে ভাগ করতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, যদি না বুঝতে পারো আরেকবার ভিডিওটা
পুনরায় দেখো, অবশ্যই বুঝতে পারবে। আর এই আমার চ্যানেলটিকে অবশ্যই একটা লাইক করবে, আমার ভিডিওটাকে একটা লাইক করবে এবং আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে এই ভিডিওটাকে ছড়িয়ে দেবে। ঠিক আছে?